আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ, ওই যুদ্ধে যে শুরু হলেও যুদ্ধের প্রথম প্রহরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সাহেব নিহত হন। তো ওনার বর্তমানে ওনার ওই জানাজার জানাজা করে দাফন সম্পূর্ণ হবে আর কি। ওই ব্যাপারে ইরানে চলতেছে, আয়োজন চলতেছে। তো এই উপলক্ষে সৌদি আরবের যে নেতারা আছে, এই আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাইছে। আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানালো সৌদি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ৩রা জুলাই সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রয়াত এই নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী প্রতিবেশী দেশের কূটনীতিক সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর এই শোক প্রকাশকে আঞ্চলিক রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ কূটনীতিক শিষ্টাচার হিসাবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা চাই যে মুসলিম বিশ্বের মধ্যে এবং মধ্যপ্রাচ্যে এই দুইটা দেশ ওনাদের যদি কূটনীতিক তৎপরতা করে ওনাদের যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা পরিস্থিতিটা কমবে এবং একটা স্থিতিশীলতা, শান্তি আসবে। জানাজা অনুষ্ঠানে সৌদি প্রতিনিধি দলটির উপস্থিতি দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক। তার কারণ কি, এই দুইটা দেশ, প্রিয় দর্শক, আপনারা জানেন যে এরা একটা শিয়া সুন্নি ব্যাপার নিয়ে, একটা সামান্য একটা ব্যাপার নিয়ে এরা এবং অন্যান্য ব্যাপার নিয়ে ওনাদের মধ্যে একটা বৈরিতা ভাব ছিল। আমরা আশা করব যে এই বৈরিতা ভাব থাকবে না ইনশাল্লাহ, এবং এগুলা কেটে যাবে। আশেপাশের যে দেশগুলো আছে ওনাদের সাথেও ভালো সম্পর্ক হয়ে ওই অঞ্চল এবং মধ্যপ্রাচ্য এবং পুরো মুসলিম বিশ্ব একটা শান্তির মধ্যে থাকবে, পুরো পৃথিবী শান্তি আসবে, এটি আপনার চাই প্রিয় দর্শক। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।